যেটা বলছিলাম যে আমাদের 96-97% আমাদের ভোট এখানে পুল হয়েছে আনন্দের সঙ্গে বা উৎসবের মতো ভোট পুল হয়েছে। কিন্তু অভিজ্ঞতা যেটা বলেছেন, অভিজ্ঞতা অনেকটাই হয়েছে, কারণ সকালবেলা থেকে আমরা যেটা দেখলাম এখানে যারা সিআরপিএফ যারা এসছেন, যারা ভোট করাতে এসছেন, তারা মোটামুটি আমাদের যে বিরোধী পক্ষ এখানে রয়েছে বিজেপি, তাদেরকে প্রচুর সাপোর্ট করেছেন এবং প্রশাসন থেকেও প্রচুর সাপোর্ট করেছেন। কিন্তু যখন ওনারা আমাদের কাছে যখন জিজ্ঞাসা করলো এখানে কি পরিস্থিতি আছে, ওনাদের যখন আমরা বুঝিয়ে বললাম এখানে কোনো ডিস্টার্ব হয় না, অশান্তি হয় না, ওনারা ব্যাপারটা বুঝলেন এবং ওরা অনেকগুলো কমপ্লেন করেছে। কিন্তু ওরা যখন ইনকোয়ারি করে দেখলেন যে কমপ্লেনগুলো ভিত্তিহীন, তখনই সিআরপিএফ গুলো বুঝতে পারলো যে এখানে বিজেপির যারা রয়েছেন সাংগঠনিকভাবে তারা ঠিক নয়, তারা শুধু শুধু ডিস্টার্ব করার চেষ্টা করছে। এই হচ্ছে পরিস্থিতি। এখানে সবচেয়ে বড় ঘটনা, আমাদের যারা ছেলেপিলে আপনারা দেখছেন পিছনেরা যারা রয়েছে, প্রত্যেকটা ছেলে দিদির নির্দেশ মেনে ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে ভোটটা করেছেন। কারণ ওরা জানে এখানে আমরা হেরে গেছি, যার জন্য প্রতিনিয়ত টোন কাটা টিনকারি করা, এবং বিশেষ করে ওদের একটা মহিলা টিম আছে যেটা আর কি 2-4 জন, আর কি সবাই না 2-4 জন আছে, তারা মানে একদম পায়ে পা লাগিয়ে মহিলাদের আগে ঠেলে দিয়ে তাদেরকে দিয়ে পা পা লাগিয়ে নানান ধরনের মানে কুৎসা রটানোর টোন টিটকারি মেরে কথাবার্তা বলছিল। আমাদের ছেলেরা অনেক উত্তেজনা হচ্ছিল, আমি সেটাকে সামনে সামনে রেখে ভোটটা আমরা করলাম এবং লাস্টের দিকে ভোট আমাদের খুব সুন্দর হয়েছে। আশা করি আমার বুথে বিজেপির নামগন্ধ থাকবে না। যেখানে আপনি প্রথম থেকে একটা কথা বলছেন, যেখানে বিজেপি সিআরপিএফ এর কিছুটা ফেসিলিটি নেওয়ার চেষ্টা করেছিল, সেটা কি ধরনের ফেসিলিটি নেওয়ার চেষ্টা করেছিল? মানে সিআরপিএফ কে দিয়ে কি বুথ জাম করিয়ে দিয়েছিল নাকি মানে আপনাদের অভিজ্ঞতায় কি দেখলেন, কি ঘটনাটা না, কি এটা এটা বলি, বুথ জাম করার সাহস ওদের নেই। কারণ হচ্ছে এখানে বুথ জাম করার এখানে সাহস ওদের নেই। ওরা নানান ধরনের আমাদের যে ছেলেদেরকে নানান ধরনের ভয় দেখাচ্ছিল, নানান ধরনের চমকানি বা উল্টাপাল্টা কথা, ভোট দিতে আসবে না এই ধরনের কথা বলছিল। আর একটা যেটা হচ্ছে যে ওরা যখনই সিআরপিএফ এর কাজ যাচ্ছে, ওরা সিআরপিএফ এর নাম্বার নেওয়া, যেটা বেআইনি, সিআরপিএফ কিন্তু ওদের নাম্বার দিতে পারে না, নাম্বার নেওয়া বা তাদের যোগাযোগ করা এবং নানাবিধ যেটা কি হয়ে থাকে আর কি। হ্যাঁ, নানান রকম। কমপ্লেনটা কি রিটেন হয়েছে? না, দেখুন একটা কথা বলি, আমরা কমপ্লেন একদমই করিনি, একদম মুদ্রা কথা বলছি। কারণ আমাদের কমপ্লেন করা ইচ্ছা নয় বা আমাদের কমপ্লেন করার কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠান্ডা মাথায় কে কি বললো সেগুলোকে পরোয়া না করে, সেগুলোকে গ্রাহ্য না করে আমাদের সঠিকভাবে ভোটটা করা। আর একটা ছোট্ট কথা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে এই এলাকায় তো এসআইআর এ অনেক নাম বাদ গেছে, কিছু অ্যাডজুডিকেশনে ছিল, সেগুলো বাদ দিয়ে কি কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে, এবং এরকম একটা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ভোট হচ্ছে, সেই সবকিছু মিলিয়ে কি কোথাও মনে হচ্ছে যে লড়াইটা কিছুটা হলেও শক্ত হলো? গতকাল রাত্রে বেচারাম মান্না নিশ্চয়ই জানেন, একদম রাস্তায় বসে প্রতিবাদ করেছেন, এই সব মিলিয়ে কি বলবেন? দেখুন আপনাকে একটা কথা বলি, আমার পেছনে ছেলেগুলো রয়েছে, এদের কাছে আমি প্রকাশ করিনি, এখন আমি বলছি। বেচারাম মান্নার কথা ছেড়ে দিন, আমার বুথে যে সদস্য, তার স্বামী আমার কিন্তু এখানে বুথ প্রেসিডেন্ট, এবং তাকে ওই যে 800 লোকের 8,000 না 800 লোকের আপনারা নাম শুনেছেন, যেটা আপনারা সুপ্রিম কোর্ট যেটা মানে ওটাকে স্থগিত করেছে, তার মধ্যে আমার সেই মানে শিকদার বসু মহাশয় ছিলেন। এবং তাকে কালকে এবং তার আগের দিন একদম তাকে থানায় নিয়ে গিয়ে রীতিমতো একদম ধমকানো চমকানো এবং ইনকোয়ারি করেছে, রীতিমতো ইনকোয়ারি করে যখন থানা দেখলো যে না এটা ঠিক আছে, তারপর ছাড়ো, যে আমরা এর জন্য অনেক কিছু করেছি। বেচারাম মান্না তো ওখানে ধর্নায় বসেছে, কিন্তু এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে বলি, আমি প্রচন্ড ফাইট করেছি। আমি কোনো ছেলেদেরকে জানতে দিইনি, কেন দেয়নি? যাতে ছেলেরা এটাকে নিয়ে উগ্রতা না হয়ে কোনো ডিস্টার্ব করে বা কোনো ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে, যাতে ভোটটা আমাদের স্থগিত হয়ে যায়। তাহলে আখেরে একদম শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, কি মনে হচ্ছে দেখুন, শেষ লগ্নে আপনার একটা কথা বলি, একটা কথা আছে, যে সয় সে রয়। আমরা ধৈর্য ধরেছি, ফল আমরা পাবো, এটা নিশ্চিত। আমরা এখনই বুঝতে পারছি, এখনই দেখুন না, ওরা একটা কথা বলি আপনাকে, ওরা দেখবেন কিছু ছেলে আছে মানে গেরুয়া গামছা মাথায় বেঁধে কোমরে বেঁধে ওরা মানে বুথের মধ্যে ঢুকছে যেখানে খুশি, যেটা একদম টোটালি বেআইনি, এটা করতেই পারে না। আজকে মনে করুন আমি যদি তিরঙ্গা গামছা গলায় নিয়ে যদি আমি বুথে যাই, তাহলে জিনিসটা কেমন হবে? কিন্তু আমাদের একটা ছেলে গলায় আপনি ওই তিরঙ্গা কোনো ইয়ে দেখবেন না, কিন্তু ওদের আপনি যান গিয়ে দেখবেন এখন ওরা সেই গেরুয়া গামছা মাথায় মাথায় ফেট্টি বেঁধে মস্তানদের মতো, কোমরে ফেট্টি বেঁধে মস্তানদের মতো, গলায় ঝুলিয়ে মস্তানদের মতো পুরো চমকে পেরেছে আমাদের ছেলেদেরকে। কিন্তু আমরা তার সেই পথে আমরা হাঁটিনি, ওদের প্রচনে আমরা পা দিইনি। আপনার নাম, আপনার বুথ নাম্বার, আপনার এলাকার? আমার নাম হচ্ছে কুমোদ দাস, আমার বুথ হচ্ছে আমার পঞ্চায়েত হচ্ছে 5 ঘরা, বুথ নম্বর হচ্ছে 275।